এভরিওয়ান আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে চিচিঙ্গা আলু দিয়ে ঝোল। প্রথমে তেলাপিয়া মাছগুলো ভালো করে মশলা দিয়ে মেখে নেব। এখানে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মেখে নেব ভালো করে। তারপরে একটু ফ্রাই প্যানে তেল গরম করে এক এক করে মাছগুলো দিয়ে দিব, দিয়ে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব। যখন ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে মাছগুলো নামিয়ে নিব। তারপরে একটি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিব। যখন পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসবে তারপরে দিয়ে দিব রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ভেজে নিব যাতে রসুনের গন্ধ দূর হয়ে যায়। এখানে সব মশলা নিয়ে নিয়েছি, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। যখন মিশানো হয়ে যাবে কিছুটা তারপরে দিয়ে দিব পরিমাণ মতন পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। যখন মশলাটা কষানো হয়ে যাবে তারপরে দিয়ে দিব তরকারিগুলো আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম, ওগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। যখন মশলার সাথে মিশানো হয়ে যাবে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর কিছুক্ষণ পর নাড়াচাড়া করতেই থাকবো যাতে নিচ দিয়ে লেগে না যায়। যতক্ষণ পর্যন্ত কষানো না হবে, তরকারিটা সিদ্ধ না হবে, তারপরে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। যখন তরকারিটা কষানো হয়ে যাবে তারপরে দিয়ে দিব পরিমাণ মতন ঝোলটা দিয়ে অপেক্ষা করবো যাতে বলক আসে। যখন তরকারিটা বলক আসবে তারপরে দিয়ে দিব এক এক করে মাছগুলা দিয়ে অপেক্ষা করব যাতে তরকারিটা মাখা মাখা ঘন হয়ে আসে। যখন ঘন হয়ে আসবে তারপরে দিয়ে দিব ধনেপাতা দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। আর তরকারি কালারটা দেখতে কত সুন্দর আসছে, খেতে অনেক মজা হয়েছে। কারা কারা এরকমভাবে তরকারি রান্না করে খান কমেন্ট করে জানাবেন। তারপরে করব সিম ভাজি। এখানে আমি একটি কড়াই বসিয়ে তেল দিয়ে পেঁয়াজ রসুন ভেজে নেব। তারপরে যখন পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসবে দিয়ে দিব রসুন বাটা দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব যাতে রসুনের গন্ধ দূর হয়ে যায়। যখন রসুন ভাজা হয়ে যাবে তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ দিয়ে দিব পরিমাণ মতন। যখন লবণটা দেওয়া হয়ে যাবে তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। মিশানোর পরে হালকা পানি দিব যাতে মশলাটা পুড়ে না যায়। তারপরে যখন কষানো হবে দিয়ে দিব সিম আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব মশলার সাথে। আর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে সিমগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর কিছুক্ষণ পর নাড়াচাড়া করতেই থাকবো। যখন সিমটা কিছুটা সিদ্ধ হয়ে আসবে পানি উঠে যাবে, পানিটা দিয়েই সিমগুলো সিদ্ধ করে নিব। যখন সিমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব নেড়ে চেড়ে। যখন পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে আর দেখতে অনেক সুন্দর হয়েছে ভাজিটা। আর যখন সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা ধনেপাতা দিয়ে ভাজিটা নামিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।